এবার শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন শওকত মোল্লা। শওকতের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ করেন বিরোধী দলনেতা। 15 দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি, না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। আইনি নোটিশ, শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন শওকত মোল্লা। শওকতের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ করেন বিরোধী দলনেতা। 15 দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি শওকত মোল্লা জানাচ্ছেন। যদি না হয় তাহলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। শওকত মোল্লার বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 15 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। শুভেন্দু অধিকারীকে এবার আইনি নোটিশ পাঠালেন শওকত মোল্লা। 15 দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। শওকতের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ বিরোধী দলনেতার। 15 দিনের মধ্যে ক্ষমা না চাইলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। বিস্তারিত জানাবেন প্রসেনজিৎ সর্দার। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত শওকত মোল্লা তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা আইনত নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশ পাঠানোর কারণ হচ্ছে 3 দিন আগে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে ক্যানিং এ যে কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছিল, সেই জঙ্গি জাভেদ মুন্সিকে শেল্টার দিয়েছিলেন এই শওকত মোল্লা। পাশাপাশি তিনি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত এই শওকত মোল্লা। এরই পরিপ্রেক্ষিতে আজ বলা যেতে পারে তিনি আইনত নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবং পাশাপাশি তিনি আরো জানিয়েছেন এই শওকত মোল্লা যে 15 দিনের মধ্যে যদি বিরোধী দলনেতা যদি শুভেন্দু অধিকারী যদি না ক্ষমা চান তার কাছে, তাহলে তিনি আদালতের মাধ্যমে বুঝে নেবেন তিনি কেন তিনি জঙ্গি বলেছেন। এবং সব মিলে যে রাজনৈতিক যারা চাঞ্চল্য ছড়িয়েছে সেটা কিন্তু যেমন বলা যেতে পারে। পাশাপাশি এই যে শুভেন্দু অধিকারী যে জঙ্গি বলেছেন শওকত মোল্লাকে, তারই পরিপ্রেক্ষিতে আজকে তাকে আইনত নোটিশ পাঠিয়েছে শওকত মোল্লা। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।